নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরেই গণেশ চতুর্থী, তাই আজ আমি আপনাদের গণেশ ঠাকুরের এই লিপ্পান আর্টটি তৈরি করে দেখাবো। পুরোটাই আমি ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি কার্ডবোর্ড নিয়েছি। অনেক দিন ধরে কার্ডবোর্ডটা আমাদের বাড়িতে পড়েছিল। কার্ডবোর্ডটার উপরে আঠার সাহায্যে কয়েকটা নিউজ পেপারকে ছিঁড়ে লাগিয়ে দিয়েছি। লাগানো হয়ে গেলে এটার উপর অ্যাক্রিলিক রং করে দেব। আমার কাছে কোনো প্রাইমার ছিল না, আপনাদের কাছে থাকলে সেটা ইউজ করতে পারেন। ধারের অংশটাতে আমি একটা গাঢ় রং দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো রঙও ব্যবহার করতে পারেন। ওয়ালপুট্টির সাথে জল এবং ফেভিকল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেটা আমি এই বোর্ডটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আঠার সাহায্যে। এবার ওয়ালপুট্টির সাথে জল এবং ফেভিকল মিশিয়ে আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা থেকে এরকম ডিজাইন তৈরি করে নিচ্ছি। এগুলো অনেকগুলোই তৈরি করেছি। এটা শুকিয়ে যাবার পর আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনেরও তৈরি করে নিতে পারেন। বোর্ডটার মাঝখানে আমি গণেশ ঠাকুরের একটা ছবি এঁকে নিয়েছি। সেটার উপরেও ক্লে লাগিয়ে দিচ্ছি। আমি বাড়িতে এভাবেই ক্লে ওয়ার্ক করি ওয়ালপুট্টি দিয়ে। পুরোটাতে ক্লে লাগানো হয়ে গেলে আমি লাল অ্যাক্রিলিক রঙটা লাগিয়ে নেব। আমার কাছে কিছু মিরর ছিল, সেগুলোও লাগিয়ে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপের মিররও ব্যবহার করতে পারেন। এই মাঝখানের অংশটা ফাঁকা লাগছিল, তাই এখানেও 4টে করে মিররকে লাগিয়ে দিয়েছি। কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক। আমার গণেশ ঠাকুরের এই লিপ্পান আর্টটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।